কোরআনের কথা যিনি বলেন, কোরআনকে প্রতিষ্ঠা করতে যিনি চান, তাকে সংসদে পাঠাতে হবে। ঠিক আছে কিনা? কাকে পাঠাবেন? কাকে পাঠাবেন? জোরে বলেন, একবার শুনতে চাই। কাকে পাঠাবেন? সবার মুখ থেকে শুনতে চাই। দুই করে বলেন ইনশাআল্লাহ। এই হাতকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এই কোরআনের কথা বলে, যারা কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমরা ইনশাআল্লাহ ইউনিয়ন পরিষদে পাঠাবো, উপজেলা পরিষদে পাঠাবো, পৌরসভা পরিষদে পাঠাবো, সংসদ ভবনে পাঠাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি জানি 28শে ফেব্রুয়ারিতে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে রায় হলো, ফাঁসির রায়, এই ফাঁসির রায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার এই প্রিয় সাতক্ষীরাবাসীর অনেক মা বোন ভাইয়েরা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই জীবনকে শাহাদাতের মর্যাদা দান করুন। তারা কেউই আল্লামা সাঈদীর আত্মীয় হন না, তারা কেউই আল্লামা সাঈদীর আত্মীয় হন না। আপনারা কেউ আমার আত্মীয়? কেন জীবন দিলেন? কোরআনের জন্য জীবন দিছেন, এবং কোরআনের জন্য যে জায়গা থেকে জীবন দেওয়া হয়, রক্ত দেওয়া হয়, ওই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তোমরা নির্যাতন করো, বেছে বেছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে দেখে নির্যাতন করো। 5ই মেতে 2013 সালে আলেম ওলামাদেরকে পাখির মতন গুলি করে মেরে ফেলো। 28শে অক্টোবরে বাইতুল মোকাররমের সামনে লগি বৈঠা দিয়ে হত্যা করো। আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাও, কোনদিনও পারবা না। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, নিথর হব না, যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে। আমাদের সেই সমস্ত ভাইরা, যে ভাইরা 5ই আগস্ট পর্যন্ত বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের ওই জীবন দেওয়ার কারণে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি। সারা জীবন তাদেরকে স্মরণ করব ইনশাআল্লাহ। তাদের